সাপ্তাহিক ছুটির দিনে সকালে বন্ধ দেখা যায় রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশন। দেরি হলেও জ্বালানি পাওয়ার আশায় পাম্পের সামনে দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি। এ নিয়ে আরও জানাতে রাজধানীর আসাদ গেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, আপনি সকাল থেকেই জানাচ্ছিলেন বিভিন্ন ফিলিং স্টেশন, তেজগাঁও ফিলিং স্টেশনের খবর। এখন তো আসাদ গেটে আছেন, সেখানে কি অবস্থা দেখছেন? এবং যানবাহনের দীর্ঘ সারি আমরা দেখছিলাম যে দীর্ঘ সারি আছে এবং বিভিন্ন ফিলিং স্টেশনগুলো বন্ধ। আসাদ গেটে কি পরিস্থিতি দেখছেন? গেটের একটি পাম্পে বর্তমানে যদি আমি এখানকার অবস্থা জানিয়ে রাখি, যে সকাল থেকে অন্যান্য পাম্পের যে অবস্থা ছিল, যে ভোর থেকে অনেকেই এসে তাদের গাড়িটি সিরিয়ালে রেখে দিয়েছেন, তো এখানেও কিন্তু তার ব্যতিক্রম নয়। এখানেও আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে বেশ কিছু গাড়ির যে লম্বা সারি সেটি কিন্তু অনেকটাই দীর্ঘ বলা যায়। আশপাশের বেশ কিছু এলাকা কিন্তু ছাড়িয়ে গিয়েছে এইখানকার যে ফিলিং স্টেশন রয়েছে, এখানকার গাড়ির যে সারি সেটি। তবে এখানে আমরা পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, প্রতিটি ফিলিং স্টেশনেই আমরা যেটি জানতে পেরেছি যে তারা সকলেই চেষ্টা করছে যে যতটুকু তাদের মজুদ বা যতটুকু তাদের প্রয়োজন একদিনের জন্য ততটুকু তেল কিন্তু তারা আনার চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত তারা আনতে পারেনি। তবে দুপুর 2টার পর বেশিরভাগ পাম্পেই তেল দেওয়ার যে কথাটি তারা বলছেন সেটি হয়তো তারা দিতে পারবেন এমনটা আশ্বাস দিচ্ছেন। তবে তার ব্যতিক্রমও কিন্তু এখানে হতে পারে, আরও কিছু সময় দেরিও হতে পারে। তবে এদিকে আমরা দেখতে পেয়েছি যে বাইকার ও অন্যান্য যে সকল যানবাহন নিয়মিত অকটেন নিয়ে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই যে অতিরিক্ত সময় তারা এই যে লাইনে দাঁড়িয়ে তাদের মধ্যে এক ধরনের ভোগান্তি আর ক্ষোভ কিন্তু সেটা স্পষ্ট হয়ে উঠছে। এবং তারা বারবার বলছিলেন যে যত দ্রুত সম্ভব এ ধরনের যে ভোগান্তি বা এই ভোগান্তির পেছনে আসলে কারণ কি সেটি যখন আমরা জানতে চেয়েছি, তখন কিন্তু তারা অনেকেই বলছেন যে অবৈধ যারা মজুতদার রয়েছেন তাদেরকেই তারা দায়ী করছেন। যে এই যে ক্রান্তি লগ্ন বা এক ধরনের সংকটের যে মুহূর্ত বৈশ্বিকভাবে চলছে, সেই সময়ে এসে একটি কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করছে অনেকে। অনেক গ্রাহকও কিন্তু প্রচুর তেল নিচ্ছেন, তারা তাদের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত তেল অনেকেই মজুত করে রাখছেন, এমন অভিযোগ অনেক গ্রাহকদের কাছ থেকেও কিন্তু আসছে। এবং তারা বলছেন যে যত দ্রুত সম্ভব এই যে আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারকে নজরদারি বাড়িয়ে এ ধরনের অবৈধ মজুতদার যারা রয়েছেন তাদেরকে তারা আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তবে এখন পর্যন্ত আমরা তেমন কোনো পদক্ষেপ কিন্তু চোখে পড়েনি। বেশ কিছু পাম্পে যাদের কাছে তেল রয়েছে অথচ তারা তেল দিচ্ছে না, এমন কিছু পাম্পে কিন্তু গতকাল আমরা দেখেছি যে ম্যাজিস্ট্রেট গিয়ে তারা সেখানে জরিমানা করেন এবং একসময় কিন্তু তারা নিয়মিত অকটেন দেন। তবে এছাড়া আমরা কিন্তু তেমন কোনো ব্যতিক্রম কোনো ঘটনা দেখিনি। আমি যদি এই মুহূর্তে একজন ক্রেতার সঙ্গে কথা বলতে চাই, আপনি কতক্ষণ অপেক্ষা করছেন এবং আমাদেরকে জানাবেন আসলে তেল পাচ্ছেন কিনা, অন্য কোনো পাম্প ঘোরা হয়েছে কিনা সেটা জানাবেন। ঘোরা হয়েছে, কোথাও তেল পাচ্ছি না আমরা। কয়টা পাম্প ঘোরা হয়েছে এবং ঢাকার কোন কোন অঞ্চলে ঘোরা? 7টা পাম্প ঘুরে আসছি। আরেকবার একটু 5 থেকে 7টা পাম্প ঘুরে আসছে। না, সব জায়গায় বন্ধ। আর এমনিতে কোনো জায়গায় কি তেল দিচ্ছে? অন্য কোনো স্টেশনে কি দেখা হয়েছে? না, সব জায়গা বন্ধ, এমনভাবে বন্ধ করে রাখছে। জি, যেমনটি শুনতে পাচ্ছিলেন যে এখন পর্যন্ত বেশ কিছু পাম্পে অনেক গ্রাহক কিন্তু ঘুরে আসছেন এবং তারা কিন্তু ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরে তারা কিন্তু তেল পাচ্ছেন না। এবং বেশিরভাগ ফিলিং স্টেশন আমরা যেটি বলার চেষ্টা করছিলাম সকাল থেকে, যে বেশিরভাগ ফিলিং স্টেশনই কিন্তু সকাল থেকে বন্ধ অবস্থায় রয়েছে। এজন্য এখন পর্যন্ত কেউই কিন্তু সেভাবে তেল নিতে পারেনি। তবে দুপুর 2টার পর আজ যেহেতু জুম্মার পর কিন্তু আমরা একটি ভিন্ন চিত্র দেখতে পারি এবং তেমনটা আশাও কিন্তু ক্রেতারা করছেন। তারা বলছেন যে যদি দুপুর 2টার পর দেয়া হয় সেই ক্ষেত্রে আসলে তেমন কোনো ঝামেলা হবে না। তবে ক্রেতাদের সঙ্গে কথা বলে আমরা আরেকটি জিনিস জানতে পারলাম যে অতিরিক্ত সময় তারা অপেক্ষা করছেন ঠিকই, তবে অনেক পাম্পে কিন্তু এখনো রেশনিং করে দিচ্ছে, যেই অভিযোগটিও কিন্তু তারা আমাদেরকে করেছেন এবং তারা দাবি করছেন দ্রুত এই যে রেশনিং পদ্ধতি তুলে দিতে। সরকার তুললেও অনেক পাম্প কর্তৃপক্ষ স্বপ্রণোদিত হয়ে এ ধরনের কাজ করছেন। এই ছিল আমার কাছে জ্বালানি নিয়ে সর্বশেষ তথ্য।
ফাহিম ইউসুফ, আপনাকে ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে গোপালগঞ্জ থেকে আমাদের আরেক সহকর্মী যুক্ত হয়েছেন, নুরুল আলম ফয়সাল। ফয়সাল, আমরা জানছিলাম ঢাকার খবর, ঢাকাতে বেশিরভাগ ফিলিং স্টেশনেই কিন্তু তেল দেয়া হচ্ছে না, ফিলিং স্টেশনগুলো বন্ধ, এবং যেগুলোতে দেয়া হবে হয়তোবা দুপুর 2টার পর দেয়া হবে। সেক্ষেত্রে গোপালগঞ্জে আপনি কি অবস্থা দেখছেন? তেল সংকট আছে কিনা, বা সেখানেও কি এরকম দীর্ঘ লাইন আছে কিনা, এবং ফিলিং স্টেশনগুলো খোলা আছে কিনা? আচ্ছা, আপনি যেমনটি বলছিলেন যে ঢাকার বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। আসলে আমি গোপালগঞ্জের চিত্রের কথা যদি বলি, গোপালগঞ্জেও কিন্তু খুব বেশি একটা ভালো কথা, মানে ভালো আশ্বাস আমি আপনাকে দিতে পারবো না, কারণ গোপালগঞ্জ জেলা শহরে যে কয়টি তেলের যে পাম্প রয়েছে প্রত্যেকটির অবস্থাই কিন্তু খুবই নাজুক, মানে তেল সংকটে ভুগছে। আমরা সকাল থেকে কয়েকটি যেই তেল পাম্প রয়েছে সেসব জায়গায় ঘুরেছি, এবং প্রত্যেকটিতেই দেখেছি কিন্তু পেট্রোল এবং ওয়াকটেনের একেবারেই সংকট নেই বললেই চলে। দুই একটি পেট্রোল পাম্পে পেট্রোল থাকলেও সেটি খুবই সীমিত। আমি এখন রয়েছি গোপালগঞ্জের মান্দারতলা এলাকায়, নিগি এলপিজি যে ফিলিং স্টেশন সেখানে রয়েছি। সকাল থেকে এখানে বাইকারদের বেশ একটা ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যদিও এখনো এই পেট্রোল পাম্পে তেল দেওয়া শুরু করেনি। তবে আমরা এখানকার যে পাম্প মালিক রয়েছেন তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি বলেছেন যে তার এখানে খুবই সীমিত পেট্রোল এবং অকটেন রয়েছে, সেটিও মানে একটি সুশৃঙ্খল অবস্থায় তারা দিতে চাচ্ছেন। এই জন্য পাম্প কর্তৃপক্ষ তারা কিন্তু একটা সিরিয়াল মেনটেন করার চেষ্টা করছেন, আমরা সেটি কিন্তু লক্ষ্য করছি। আর পুরো জেলার সার্বিক চিত্র যদি বলতে যাই, গোপালগঞ্জে 22টি ফিলিং স্টেশন রয়েছে। 22টি ফিলিং স্টেশনের প্রতিটিতেই কিন্তু যেই তেলের সংকট সেটি রয়েছে, বিশেষ করে পেট্রোল এবং অকটেন নেই বললেই চলে। আজকে সকাল থেকে যে কয়েকটি পেট্রোল পাম্পে ঘুরেছি তার মধ্যে এই একটি পাম্পেই কিন্তু বাইকারদের সিরিয়াল রয়েছে। আমরা একটু কয়েকজন বাইকারদের সাথে একটু কথা বলতে চাই। আপনার কাছে একটু জানতে চাই যে আপনি কোন কোন কি তেলের পাম্পে গিয়েছিলেন, আসলে তেল পেয়েছেন কিনা, আর এখানে কি অবস্থা? ধন্যবাদ। আমার বাড়ি মোল্লাহাটে আপনার তিনটা ফিলিং স্টেশন আছে, তিনটা চেক করছি, ওখানে পর্যাপ্ত পরিমাণে অকটেন নেই, পেট্রোল নেই। তো ঢাকায় যাচ্ছি, তো সেই সুবাদে আপনার এখানে দেখলাম যে দেয়া হবে, এমনটি জানতে পেরে আমি এখানে গাড়ি ভিড়িয়েছি, দেখা যাক কি হয়। এটাই। আচ্ছা, ঠিক, ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজন বাইকের সাথে আসলে একটু কথা বলতে চাই। আপনি কোথায় কোথায় গিয়েছিলেন একটু আমাদেরকে যদি জানান, এবং কি অবস্থা, তেল পাচ্ছেন কিনা, কি বলছে? তেল পাওয়া যাচ্ছে না। 10টা পাম্পে ঢুকছি, কোনো পাম্পে তেল নাই। কি বলছে পাম্প কর্তৃপক্ষ, কি বলছে? তেল নাই, পেট্রোল নাই। শুনছিলেন, আসলে আমাদের এখানে আরো অনেক বাইকাররা রয়েছেন। আসলে এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা তেল দিবেন বলে প্রস্তুত কিন্তু নিচ্ছেন, তারা একটি সিরিয়াল করার চেষ্টা করছেন। আমি পুরো জেলার কথা আসলে বলছিলাম আপনাকে যে 22টি পেট্রোল পাম্পের অবস্থায় কিন্তু একই, যে খুবই সংকট চলছে পুরো গোপালগঞ্জ জেলা জুড়েই। কয়েকটি পেট্রোল পাম্পে শুধুমাত্র ডিজেলের দেখা মিললেও পেট্রোল এবং অকটেন এই দুটি কিন্তু একেবারে নেই বললেই চলে। এখানে আমরা দেখতে পাচ্ছি গতকাল রাতের যেটি কথা, আমরা এখানকার যে এই নিগি ফিলিং স্টেশনের এখানকার পাম্প মালিক যিনি রয়েছেন তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি গত কয়েকদিন ধরেই 100 অথবা 200 টাকার, সর্বোচ্চ 200 টাকার কিন্তু সিরিয়াল করে প্রতিদিনই পেট্রোল দিয়ে আসছিলেন, কিন্তু গতকাল রাতে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে কিন্তু সাময়িক সময়ের জন্য তেল দেওয়া বন্ধ ছিল। এর পরপরই আবারও পুলিশের হস্তক্ষেপে কিন্তু তেল দেওয়া শুরু হয়। তবে আজকে সকালে পাম্প মালিক কর্তৃপক্ষ যেটি আমাদেরকে বলেছিলেন যে যেহেতু সারা গোপালগঞ্জে তেল সংকট চলছে, বিশেষ করে বাইকারদের ক্ষেত্রে পেট্রোল এবং ওয়াকটেন এটি কিন্তু তারা পাচ্ছেন না, বিধায় এই একটি ফিলিং স্টেশনেই কিন্তু তারা এসে ভিড় জমাচ্ছেন, এবং ভিড় জমানোর কারণে কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতি কিন্তু তৈরি হয়। আমরা এখানে আসলে পুরো গোপালগঞ্জ জেলা জুড়েই কিন্তু তেলের তীব্র সংকট রয়েছে। সব মিলিয়ে বলা যায় যে শুধুমাত্র বাইকাররা কিন্তু বিপাকে পড়েননি, সেক্ষেত্রে দূরপাল্লার পরিবহন থেকে শুরু করে যে সকল লোকাল সার্ভিস রয়েছে সেগুলো কিন্তু তেল সংকটে কিছুটা ভুগছে। তারপরেও যে সকল পাম্প রয়েছে, পাম্প মালিকরা চেষ্টা করছেন যে যে সকল দূরপাল্লার পরিবহনগুলো রয়েছে সেগুলোকে যেন পর্যাপ্ত জ্বালানি সরবরাহ করা যায়, এবং জরুরি যেসব সেবা রয়েছে, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স এবং পুলিশের যেসব গাড়ি রয়েছে সেগুলো জরুরি সেবার যারা দেন তাদেরকে
মোটামুটি করে তেল সরবরাহ করার চেষ্টা কিন্তু করছেন। তো আয়শা, এই ছিল আমার কাছে গোপালগঞ্জে তেল সংকটের সবশেষ খবরাখবর। নুরুল আলম ফয়সাল, আপনাকে ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের সাথে আরেক সহকর্মী ইউনুস আলী যুক্ত হয়েছেন মাগুরা থেকে। ইউনুস, আমরা ঢাকা গোপালগঞ্জের খবর জানছিলাম এবং তেল সংকটের খবরই আপনার কাছ থেকে জানবো। তবে এই যে তেল সংকট, জ্বালানি তেলের সংকটের কারণে কৃষি ক্ষেত্রে আসলে কিরকম প্রভাব পড়েছে, কৃষকরা কিরকম বিপাকে পড়েছে, একটু বিস্তারিত জানাবেন। আয়শা, আপনাকে ধন্যবাদ। মাগুরায় জ্বালানি তেল আমি আজ সকালে মাগুরা পৌরসভায় অনেকটি পেট্রোল পাম্পে ভিজিট করেছি। সেখানে যে দেখতে পেয়েছি যে সবগুলো পেট্রোল পাম্প আসলে তেল দেওয়া বন্ধ রেখেছে এবং মাগুরা শহরের বাইরে যে আর 5টি যে পেট্রোল পাম্প রয়েছে সেখানেও আমি খবর নিয়েছি, সেখানেও একই অবস্থা বিরাজ করছে। সবগুলো পেট্রোল পাম্প আজকে তেল দেওয়া বন্ধ রয়েছে, যার কারণে বাইকার সহ যানবাহনের চালকরা চরম বিপাকে পড়েছে। এর পাশাপাশি আমাদের মাগুরাতে 39,535 হেক্টর জমিতে বড় ধানের চাষ হয়েছে। এখন সিজন রয়েছে যে পাট বীজ বপন করার, সেখানে কৃষকরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে ধানের জমি, সেখানে পানি ঠিক মতো সেচ দিতে পারছেন না কৃষকরা তেল সংকটের কারণে। তারা বলছে যে আমরা প্রতিনিয়তই পেট্রোল পাম্পে তেল আনতে যাচ্ছি, কিন্তু সেখানে দীর্ঘ লাইন এবং উপচে পড়া ভিড় থাকার কারণে আমরা অনেক সময় যে তেল পাওয়া না পেয়ে ফিরে আসতে হচ্ছে, যার কারণে পরিমাণ মতো সেচ না দেওয়ার কারণে এই বড় ধানগুলো ব্যাহত হওয়ার শঙ্কা করছে। তাদের জমির যে মাটি রয়েছে সেই মাটিগুলো ফেটে চৌচির হয়ে গিয়েছে। পাশাপাশি তারা বলছেন যে বাইরে যে খুচরা যে দোকান আছে সেই দোকানগুলোতে পেট্রোল পাম্প পাওয়া যাচ্ছে, কিন্তু অতিরিক্ত দাম নিচ্ছেন দোকানদাররা। তো অতিরিক্ত দাম নিচ্ছেন দোকানদাররা। তো বলা যায় যে সবখানেই এরকম জ্বালানি তেলের সংকট রয়েছে, সংকট দেখা দিয়েছে। আমাদের বাগুড়াতে টোটাল স্যালো মেশিন অর্থাৎ ডিজেল চালিত যে মেশিন রয়েছে সেখানে 27,499টি ডিজেল চালিত মেশিন রয়েছে। সেই মেশিনগুলোতে ডিজেলের অভাবে আসলে পরিমাণ মতো জমিতে সেচ দেওয়া যাচ্ছে না। আমি এই মুহূর্তে আছি মাগুরা সদরের একটি মাঠে, সেখানে আমরা এই মুহূর্তে কথা বলতে চাই একজন কৃষকের সাথে। আসলে আপনারা কি ধরনের সমস্যা ফেস করতেছেন? এবং মনে করেন যে তেলের সংকটের কারণে এই যে মাঠে দেখতেছেন ধানের অবস্থা খুবই খারাপ। তারপরে ওই যে পাশে আমার একটা জমি আছে, আমি কয়েকদিন পাম্পে গেছি তেলের জন্য। প্রথম দিন গেলে আমাকে তেল বলতে নাই, দ্বিতীয় পাম্পে গেছি তেলের জন্য। প্রথম দিন গেলে আমাকে তেল বলতে নাই, দ্বিতীয় দিন গেলে বিকালে গেলে আমাকে 200 টাকা তেল দিচ্ছে। এরকম 200 টাকা তেল নিয়ে মনে করেন এক জমিতে দিলাম, আর এক জমিতে বললাম না। আমাদের মনে করেন যে ধানের চাষের অবস্থা খুবই খারাপ। ধান মনে করেন যে যেখানে হয়তো আমরা 10 মণ পাবো সেখানে 5 মণ পাবো কিনা আশঙ্কা আছে। এরকম তেলের জন্য সিরিয়ালে পাম্পে যায়, অনেক সময় দেখা যাচ্ছে তেল আমরা পাই, আবার অনেক সময় দেখা যাচ্ছে তেল দিতে দিতে বলে যায় তেল নিয়ে চলে যান। এরকম অবস্থা আমাদের ফিরে চলে আসতে হয়। তখন আমরা তো তেলের অভাবে ধান চাষ করতে পারছি না। আবার এখন মনে করেন যে পাটের সিজন, আমরা যে পাট বুনবো তেল পাচ্ছি না বলে পাট বুনতে পারছি না, এই অবস্থা আর কি। যেমনটি আপনি শুনছিলেন একজন কৃষকের কাছ থেকে, তা বলছেন যে তেলের তীব্র সংকট রয়েছে, পাম্পগুলোতে আসলে তেল পাওয়া যাচ্ছে না, যার কারণে আমাদের যে বড় ধান রয়েছে সেই বড় ধান ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে। পাশাপাশি পাট বীজ এবং তিল বীজ মৌসুম, সেখানে তীব্র সংকট এবং পাম্প বপন করা সম্ভব হচ্ছে না। ইউনুস আলী, আপনাকে ধন্যবাদ।